আছেন বন্ধু আমার হাত তুলুন একজন, কবরে যাব না এরকম মানুষ আছে নাকি? কথা বলে আছে কি? সবাইকে কবরে যেতে হবে, হবে না? হবে না? আজকে আমাদের ভারত সরকার লক্ষ্য করে দেখুন, একটার পর একটা, মানে ভারতবর্ষের মানুষ খালি কাগজ ঠিক করতেই ব্যস্ত নাকি? কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো সিএ, এটা ওটা সেটা। কিন্তু যারা বসে আছেন আপনাদেরকে বলি, আজকে পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনার একটা খবর দেখছিলাম, কলম পত্রিকায়, সম্ভবত কি কোন পত্রিকায় দেখলাম খবরটা। একটা বুথের 900 জন হিন্দু শুধুমাত্র সিএএ তে নিজের নাম অ্যাপ্লাই করার জন্য লাইনে দাঁড়িয়েছে। ভাবতে পারেন? আমার বন্ধুরা, মুসলমানদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, সে নিজে পর্যন্ত তার ভাষণের মধ্যে বলছে যে রোহিঙ্গা এসেছে বাংলাদেশ থেকে। রোহিঙ্গা বলতে তারা বোঝাতে চাইছে মুসলমান নাকি? আমাদের পশ্চিম বাংলার একজন বিরোধী দলনেতা আছে, আমি তাকে মোটা ভজন বলি অনেক সময়। আমার বন্ধুরা নাম বললে তো কেস হয়ে যেতে পারে, সেজন্য নাম উচ্চারণ করছি না, আপনারা বুঝে নিন। সেই মানুষটাকে একদিন সাংবাদিক জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই বলুন তো, রোহিঙ্গা বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? তো বলছে রোহিঙ্গা বলতে আমি যাকে বোঝাতে চাচ্ছি সেই গোষ্ঠী, সেই জাতি ঠিক বুঝে নিয়েছে আমি কাকে বোঝাতে চাচ্ছি। তারপরে সাংবাদিক আরেকবার প্রশ্ন করছে, আচ্ছা আপনারা কি ভারতবর্ষের বা পশ্চিম বাংলার এখানকার স্থানীয় বাসিন্দা? ঠিক সেই সময় এই পাগল তখন বলছে যে না, আমার মা বরিশাল থেকে 1960 সালে, বাংলাদেশের বরিশাল থেকে 1960 সালে আমার মা আমার বাবা আমাকে নিয়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতের পশ্চিম বাংলার মেদিনীপুরের তমলুক নামক জায়গায় আমরা এখানে এসে বাসিন্দা হয়েছে। আমরা আগে ছিলাম বাংলাদেশে। এ মোটা ভোজন এটাও বুঝে না যে বাংলাদেশ ভাগ হয়েছে পাকিস্তান থেকে, আলাদা হলো 1971 সালে। আর এই মোটা ভজন বলছে 1960 সালে আমার মা বরিশাল থেকে নিয়ে চলে এসেছে। একজন দায়িত্বপূর্ণ নেতা, চিন্তা করে দেখুন, মানে এরা কখন যে কি বলে নিজেরাও বুঝতে পারে না। এজন্য যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমাদের বিশেষ করে মুসলমানদের কোনো ভয় নেই। আজকে যারা আমার হিন্দু ভাই আছেন এখানে, যারা ব্যবসা করছেন অমল বিমল শ্যামল ডনেশ পরে শুনে রিট, আমাদের থেকে বিপদে আপনারা পড়বেন। চিন্তা করে আপনারা একটু ভাবুন, আমাদের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী বিহার, তারপরে আসামের বাড়িতে 18 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু। আমার বন্ধুরা, তার মধ্যে কয়েক লক্ষ মাত্র মুসলমানদের নাম বাদ গেছে। এজন্য শতাংশের নিরিখে দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 65% হিন্দুর নাম বাদ গেছে। এজন্য আজকে যেটা করা হচ্ছে, এজন্য আপনাদের সতর্কতা অবলম্বন করা দরকার। বিপদে মুসলমানদের থেকে আপনারাই হয়তো বেশি পড়বেন। আমরা মুসলমান, আমরা চাই না দাঙ্গা ফাসাদ, আমরা চাই ভারতবর্ষের পরবর্তী প্রজন্ম একটা সুন্দর ভারতবর্ষ ভাগ, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি। আমরা চাই এমন একটা ভারতবর্ষ, কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বড় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নগরবড়ি, হিন্দু তার প্রাণ। আমরা এমন একটা ভারতবর্ষ চাই, তখন আমি বিশ্বাস করব পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আযান হোক মসজিদে, আমি তখন যেন দেখতে পাই আমার কোরআন যেটা বলেছিল, ধর্মের মধ্যে কেউ যেন কোনো জোড়াজুড়ি না করে। আমার ভাই হিন্দুর মন্দিরে ঢুকে সে সুন্দর করে পূজা করবে, আমি মুসলমান ভারতবর্ষের মাটিতে মসজিদে ঢুকে আমি নামাজ পড়বো, আমার ধর্ম পালনে কেউ যেন হস্তক্ষেপ না করে। বন্ধু আমার, ভাই আমার, যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা সেই দিন সবথেকে বড় সফল কাম কে জানো? বলে ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ হাসরের ময়দানে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাকে, সমস্ত ব্যক্তিকে যখন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, সমস্ত মানুষকে যখন দাঁড় করানো হলো, বিচার শেষ হয়ে গেল, সেই দিন মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষকে, যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে হাসরের মাঠে, তারা হলো সব থেকে বড় সব থেকে বড় লাভবান। আর আয়াতের শেষে বলা হচ্ছে, কেশবপুরের মানুষেরা তোমরা জানতে চাও, দুনিয়া কিছুই নয়, এটা হচ্ছে খেল তামাশার জায়গা। দুনিয়া কি? কথা বলেন, এটা খেল তামাশার জায়গা। দুই বন্ধু ট্রেনে সফর করছে, তো ট্রেনে সফর করছে, একজন এদিকে মুখ করে বসেছে আর একজন এদিকে মুখ করে বসেছে। তো একজন হঠাৎ, মানে ট্রেনটা চলছে আর মুখে একেবারে রুমাল দিয়ে খিটখিট খিটখিট করে হাসছে। তো এদিকে থাকা বন্ধু তখন বলছে, তোর মাথা খারাপ হয়ে গেল না কি বে? বলে কেন? বলে হাসছিস কেন? বলে রেলমন্ত্রী পাগল হলে কি আর এত পাগল হতে হয়? বলে কেন, তোর কি হলো?
বলে ট্রেনটা থেকে একটাই কালার করেছে, এদিকের দেওয়ালটা যদি লাল করতো, ওদিকেরটা যদি সবুজ করতো, আর এদিকেরটা যদি নীল করতো, আরেকটা দিক যদি সাদা করতো, তাহলে ট্রেনের কামরাটা দেখতে কত ভালো লাগতো। মানে ও ট্রেন সাজাতে ব্যস্ত, মাত্র 1 ঘন্টা মালদা থেকে আপনাদের ডালখোলায় নামবে, আর এই হয়তো 1-1.5 ঘন্টার জার্নিতে ও ট্রেনটা সাজাতে ব্যস্ত। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, আমরা পৃথিবীতে ট্রেনের মতো করে সফর করছি, আমরা দুনিয়ার পৃথিবীতে এসে আমরা আমাদের বাড়ি, আমরা আমাদের ঘর সাজাতে ব্যস্ত, কবর সাজানো আমাদের হলো না। এ হচ্ছে আমরা মানুষ, এ হচ্ছে আমরা মানুষ। এজন্য মুসলমানদের আজকে কপাল পড়েছে। আমার বন্ধুরা জন্য আল্লাহ বলছেন, বান্দা জানিস দুনিয়া কিছু না, একটা খেল তামাশার জায়গা, বুঝবেন কেমন করে। আমরা যখন ছোট ছিলাম, ঠিক সেই সময় বিকেল বেলা আমরা আমাদের চাচাতো ভাই বোন সবাই মিলে মাটির ঘর সুন্দর করে এরকম করে তৈরি করতাম, আর বিকেল বেলা আমরা ওই মাটির ঘরে মানে বর আর বউ খেলতাম। আপনারা খেলেছিলেন, মনে পড়ছে? এই যে বয়স যাদের একটু বেশি, ওদের মনে পড়ছে। মানে বর বউ গামছা পরিয়ে দিয়ে বউ বানিয়ে দিতাম, আর কাউকে গামছা পরিয়ে দিয়ে বর বানিয়ে দিতাম, ওরকম করে বর বউ খেলতাম। তো এরকম করে আমরা খেলছি, খেলতে 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 সন্ধ্যা হয়ে গেছে, বেলাটা ডুবছে। বাড়ির দরজা থেকে তখন মা ডাকে, বেটা বাড়ি আয়। মাকে তখন ডেকে বললাম, মা এত কষ্ট করে বাড়িটা বানালাম, এখনই আমি আমার এই মাটির বাড়ি ছেড়ে যাব না। মা তখন বলছে, বেটা রে, মাটির বাড়িতে খেলাধুলা করতে হয়, মাটির বাড়িতে থাকা যায় না। তারপরেও সন্তান বলে, না মা, যাব না, অনেকটা কষ্ট করে এই মাটির বাড়িটা বানালাম, মা এখনই আমি এই বাড়ি থেকে বের হব না। তারপরেও যদি মা বারবার ডাকার পরও বন্ধু আমার সেই মাটির বাড়ি থেকে বের না হয়, মা বাড়ির থেকে তখন সেই বাড়িটার কাছে আসবে। সন্তানকে মাটির মধ্যে যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা মা তখন সেখান থেকে টেনে বের করে। মা সন্তানকে বলবে, সন্তান রে, মাটির বাড়িতে খেলাধুলা করতে হয়, সেখানে সময় কাটানো যায় কয়েক ঘন্টা, 2-4 ঘন্টা। এই মাটির বাড়িতে কখনো রাত কাটানো যায় না। সময় হয়ে গেলে, সন্ধ্যা হলে পরে এই বাড়ি খালি করে দিতে হয়, এখানে থাকা যায় না। আমার বন্ধুরা ঠিক অনুরূপ বন্ধু, আপনারা যারা কেশবপুরের মানুষ, আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার গ্রামে আপনারা যে রাজপ্রাসাদ গুলো বানিয়েছেন, বিশাল বড় বড় বিল্ডিং গুলো বানিয়েছেন, যে ঘরগুলো বানিয়েছেন, এই ঘরগুলোতে বন্ধু আবার আপনারা বাস করেন। এই বিশাল পৃথিবীতে আপনার সুন্দর বাড়িগুলোতে যে আপনারা বাস করেন, আপনার সুন্দর বাড়িতে থাকার সময়সীমা যদি শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তখন বুক ডাক দিয়ে বলবেন, ও কেশবপুরের মানুষেরা রে, পৃথিবীর বুকে তোমার বাড়িতে তোমার থাকার সময় শেষ, তোমার বাড়ি খালি করে দিতে হবে, এই বাড়িতে আর থাকা হবে না। তারপরেও যদি কেউ বলে, আল্লাহ এই বাড়িতে থাকবো, এই বাড়ি ছেড়ে আমরা যাব না, এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে যাব না, এই বাড়ি ছেড়ে যাব না, আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, 2 ঘন্টা যদি কোনো মানুষের বেজে যায়, এই পৃথিবীর বুকে থাকতে পারবে নাকি? কারো থাকা হবে না। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন ফায়ারজিউ ইসরানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, বন্ধু আমার, আপনার গ্রামের কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, সেই মানুষটাকে সুন্দর করে সাদা কাফন পরিয়ে যখন বাড়ি থেকে রওনা করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, বাড়ি থেকে সেই মানুষটার সঙ্গে 3খানা জিনিস যান কবর করার জন্য। বন্ধু আমার, সর্বপ্রথম হয়তো কোদাল গিয়েছে, ঝুড়ি গিয়েছে, আবার দ্বিতীয় যেগুলো যায় সেগুলো হলো আপনাকে যারা মাটি দিতে এসেছে, আপনার জানাজা যারা পড়তে এসেছে তারা যায়। তৃতীয় নাম্বার যেটা যায় বন্ধু, সেটা হলো আপনার পৃথিবীতে করে যাওয়া আমল। আপনি যে আমল করেছেন, ভালো আমল হোক আর খারাপ আমল হোক, আমল আপনার কবর পর্যন্ত যায়। 3খানা জিনিস যায়। আপনাকে যখনই কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ততক্ষণ আর 2টো জিনিস ফিরে চলে আসে। প্রথম নাম্বার যেটা চলে আসে বন্ধু আমার, আপনাকে মাটি দেওয়ার জন্য যে সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছিল, কোদাল, ঝুড়ি, ওই মসজিদের খাট, সেটা চলে আসে। দ্বিতীয় নাম্বার, আপনাকে যারা কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য যারা গিয়েছিল, আপনার বাবা হলো কবরের পাশে দাঁড়াবে না, ভাই হলো কবরের পাশে দাঁড়াবে না, সন্তান হলো কবরের পাশে দাঁড়াতে পারে না, আপনার আত্মীয় স্বজন হলে পড়ো সেখানে আপনাকে আর পাহারা দেবে না। চলে আসলো ওরা, কি থাকবে? শুধুমাত্র আমল। আমল ছাড়া সবার বন্ধুরা সেই দিন আপনার কাছে কিছুই থাকবে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার,
লক্ষ্য করে দেখুন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় আপনারা খরচ করে জান্নাতটা কিনতে পারেন, তাহলে সব থেকে বড় সৌভাগ্যবান। আর আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পৃথিবীতে যদি আল্লাহর জান্নাত না কিনতে পারেন, তাহলে পরে আপনি কখনো সফল কাম হতে পারবেন না। এজন্য কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। আবার আর এক আয়াতে আল্লাহ বলছেন, বান্দা সেই দিন মানে হাসরের দিন, সেই দিন বিচারের দিন আসার আগে তোমার গচ্ছিত সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে তোমরা আমার জান্নাতটা কিনে নাও সেই দিন আসার পূর্বে। ছোট্ট একটা মানুষের কথা বলে আজকের বক্তব্যটাকে গুটিয়ে নিয়ে শেষ করে দিচ্ছি। পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে সেনেগাল। কি বললাম? সেনেগাল। সেই দেশের একজন বিখ্যাত ফুটবলার আছে যার নাম সাদিও মানে। বর্তমান সৌদি আরবের আল নাসার ক্লাবের একজন বিখ্যাত, মানে একজন প্রথম সারির তিনি সদস্য, মানে খুব ভালো খেলতে পারেন মাঝ মাঠে। এমন একজন ফুটবলার, সব সময় পায়ে তিনি ফুটবলকে নাচাতে পারেন, যার নাম হচ্ছে সাদিও মানে। তার আনুমানিক তার মাসিক বেতন কত জানেন? যদি মনে করেন যে গল্প বলছি, গুগল বা ক্রোম ব্রাউজার বা আপনাদের কাছে যদি চ্যাট জিপিটির মতো কোন যদি অ্যাপস থাকে, তাহলে সেখানে গিয়ে আপনারা জেনে নিতে পারেন সে মানুষটার মাসিক বেতন হচ্ছে 29,76,00,000 টাকা। তার মানে প্রতিদিন প্রায় মাসিক ইনকাম করে 1 কোটি করে টাকা। সে মানুষটা একদিন সংবাদ সম্মেলন করছে, তো তার ভাঙা হাতে একটা আইফোন, তারপরে আরো কয়েকটা সংবাদ সম্মেলন করার পর আচ্ছা আরো কয়েকটা সংবাদ সম্মেলনে দেখতে পাচ্ছেন যে সেই ভাঙা আইফোন। এক সাংবাদিক তখন তাকে জিজ্ঞেস করছেন, স্যার একটা কথা বলবো। বলে কি? মানে আমি অনেক দিন ধরে দেখছি সংবাদ সম্মেলন করার সময় আপনার হাতের মধ্যে একটা মুঠো ভাঙা আইফোন। আমি তো শুনেছি আপনি প্রায় কোটি কোটি টাকা মাসে ইনকাম করেন, চাইলেই তো কয়েকটা আইফোন কিনতে পারেন নতুন, কিন্তু কিনছেন না কেন? ঠিক সেই সময় সাদিও মানে তিনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক ভাই আপনি যেটা বলেছেন সত্যি, আমি চাইলে একটা নয় কয়েকটা আমার আইফোন কিনতে পারি, আমি চাইলে আমার জন্য চলার জন্য কয়েকটা মার্সিডিজ গাড়ি কিনতে পারি, আমার নিজস্ব একটা জেট বিমান কিনতে পারি, কিন্তু আমি প্রশ্ন করছি তোমাকে যে এতে আমার জাতির কি লাভ হবে? এতে আমার পিছিয়ে পড়া মুসলমান সমাজের কি লাভ হবে? সাংবাদিক তখন বলছে, তাহলে আপনার এতগুলো টাকা আপনি করেন কি? বলে আমার এতগুলো টাকার মধ্যে 3 ভাগের 2 ভাগ টাকা আমি আমার মুসলিম গরিব পিছিয়ে পড়া যে সমস্ত মানুষেরা চিকিৎসা পায় না তাদের জন্য হাসপাতাল বানিয়েছি, যে সমস্ত মানুষেরা ঠান্ডার সময় শীতের কাপড় পরতে পারে না তাদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করেছি, যে সমস্ত জায়গার মানুষেরা বাচ্চারা সেখানে লেখাপড়ার করার মতো কোনো তাদের ব্যবস্থা নেই সেখানে স্কুল তৈরি করে সেখানে মাস্টার দিয়ে তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছি। তোমরা বলো আমাকে এটা বেশি জরুরি না আমার ওই আইফোন, নতুন আইফোনটা কেনা বেশি জরুরি? যারা এখানে বসে আছেন, এখানে একটা আলো আপনাদের কাছে আছে, এখানে লেখাপড়া করে মানুষ হওয়ার কারখানা এটা। এই কারখানার জন্য সাদিও মানের মতো কোন ব্যক্তি যদি এখানে বসে থাকেন, সর্বশেষে আপনার সম্পদ থেকে কিছু হলেও খরচ করে যাবেন, যাতে করে পিছিয়ে পড়া ওই সমস্ত বাচ্চাদের জন্য, মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু আপনারা করতে পারেন। আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে এতিম বাচ্চার জন্য যদি আপনি কিছু করতে পারেন, হাসরের ময়দানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জায়গা আপনার সুযোগ হবে, জান্নাতের মধ্যে রাসূলের সঙ্গে থাকার সুযোগ পেয়ে যাবেন। আমার বন্ধুরা, এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে। কত সম্পদশালীকে দেখেছি আমার বন্ধুরা, কয়েক মাসের মধ্যে দেখেছি যে কোটি কোটি টাকার মালিক, কয়েক মাস পরে আমরা দেখেছি চিৎছুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমাদের মালদা জেলার মানে প্রথম সারির মধ্যে বলা চলে একজন বক্তা, আপনাদের খুব সুপরিচিত আমার বলিরউদ্দিন ভাই। আমি দেখেছিলাম পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গের হাওড়া জেলার কোন একটা জায়গায় বক্তব্য রাখতে রাখতে অসুস্থ, মানে এক প্রকার ব্রেন হ্যামারেজ, স্ট্রোক করলেন, তাকে নিয়ে যাওয়া হলো পিজিতে, 16 দিন থাকলেন সেখানে। ডাক্তার বলল ব্রেন হ্যামারেজ, স্ট্রোক করেছে, আর কথা বলার সুযোগ নেই। ওই লোকটা আমাকে বলতেন, আব্দুল জব্বার, এই পশ্চিম বাংলার বাড়িতে জালসা করলে আমি পার নাইট পাই 25,000, খালি বর্ডার ক্রস করব পার নাইট 50,000। সেই মানুষটা অসুস্থ হলো, 6 মাস পর মোবাইলের মধ্যে একটা ভিডিও আপলোড করছে, এই বলে
যে আমার চিকিৎসার খরচের টাকা আমি যোগান দিতে পারছি না, চিকিৎসার জন্য যে টাকা লাগবে সেটা আমার কাছে নেই, কোন সহোদয় বা কোন বন্ধু যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার চিকিৎসার খরচের জন্য অন্তত কিছু কিছু করে টাকা আমাকে দিয়ে সহযোগিতা করুন। পরে পরে চিন্তা করলাম, আল্লাহ, যে মানুষটা পার নাইট 25,000, অপার বাংলায় 50,000, মাসে যদি হয় এত, তাহলে বছরে কত? এত টাকা ইনকাম করে যে মানুষটা মাত্র 6 মাসে একেবারে ফাঁকা। আল্লাহ কি না পারেন? আবার বন্ধুরা, জন্য আল্লাহ দিয়েছেন, ভালো খাতে ব্যয় করার চেষ্টা করুন যাতে আল্লাহ কবুল করে আপনার জন্য জান্নাত দিয়ে দেন। এজন্য আপনারা প্রতিযোগিতা করুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন দান সাদকার গুরুত্ব, ফজিলত কি, এই বিষয়ে আপনাদের সামনে বেশ কিছু কোরআনের আয়াত এবং বেশ কিছু হাদিস এবং কয়েকটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করলাম। আল্লাহর কাছে দোয়া করেন রব্বুল আলামিন, হয়তো আমরা গুনাহগার, খাতাকার, শয়তানের ওয়াসওয়াসায় হয়তো ভুল করে ফেলি, আল্লাহ তুমি তোমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলার তুমি তৌফিক দান করো। ফিলিস্তিনে নিপীড়িত, নির্যাতিত আবাল, বৃদ্ধ, নারী, পুরুষ যারা অনবরত বলে যাচ্ছে ওয়াবালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে তাদের উপর রহমত এবং শান্তি বর্ষণ করো। সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসন আমল, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলিম বিশ্বকে বাঁচাও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।